আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সকলে মঙ্গল মতো আছেন। আর আবহাওয়াটা না আজকে অনেক সুন্দর, দেখেছেন? এখন বাজছে ঘড়িতে 11:30। রান্না করতে চলে আসলাম। প্রতিদিনই দেখি দেরি হয়ে যায়, যতই তাড়াতাড়ি আসি না কেন কোটা বাছা করে এক হাতে সব করা তো দেখা যায় যে সেই 2টা, 2:30, 3টা বেজে যায় ভাত খেতে খেতে। তো আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসি। তো 11:30 বাজছে। আর এসেই কুটে বেছে সব রেখে দিয়েছিলাম সকালে নাস্তার পর। এখন শুধু একটু রান্না করা। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ আর একটু আদা রসুন ছেঁচে সব সহ হালকা করে একটু ভেজে নিই। এর সাথে আমি মশলাটা কষিয়ে নেব। তো আজকে দুপুরে থাকছে সব অ্যালার্জির, যেসব খাবারে সবচেয়ে বেশি অ্যালার্জি সেই খাবারগুলো। মানে কেমন করে যেন সব এক জায়গায় হয়ে যায়, বুঝি না। তো পছন্দের যেটা পছন্দ করি না কেন, মানে যেটাই আমাদের পছন্দের খাবার সেটাতেই অ্যালার্জি ভর্তি। তো চিংড়ি, যাই হোক, চিংড়িতে আমাদের কারোই এমন অ্যালার্জি নেই। চিংড়ি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের। সেই চিংড়ি দিয়ে আর এই যে আদা রসুন বাটা আর যে সব মরিচ গুঁড়া টুড়া আমরা খাই সব কিছু দিয়ে বসিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। এর সাথে রান্না করব আরও একটা অ্যালার্জির জিনিস, কি সবই দেখতে পাবেন এক এক করে। এই তো আগে চিংড়িটা তো কষিয়ে নিই, তারপরে আসছি। তো লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। আর যেহেতু আমি শাক রান্না করব তাই লবণটা একটু ভেবে চিন্তেই দিতে হবে। শাক মানেই কিন্তু লবণের ডিব্বা। আর পরিবেশটা আমি দেখাচ্ছি, প্রকৃতিটা কি সুন্দর। রোদ না থাকলে কি মজা, তাই না? ওয়েদারটা অনেক কিন্তু, মানে একটু আগেও রোদ ছিল, এখন রোদটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আসলো, মনে হয় বৃষ্টি টিষ্টি হবে। তো এবার কিন্তু গরমের শুরু থেকেই 2 দিন 4 দিন পর পরই বৃষ্টি হচ্ছে। আর এই কারণে গরমটা কিন্তু অতটা মালুম হচ্ছে না। কে কী বলছেন, কে কোথা থেকে দেখছেন, সবার এলাকার বা ডিস্ট্রিক্টের আবহাওয়াটা তো আর সমান হয় না। কোথাও দেখা যায় যে প্রচুর গরম পড়ে, কোথাও একটু কম। তো আমাদের এখানে গরম যে পড়ছে না তা না, তবে বেশ কয়েকদিন পর পরই 2-4-5 দিন পর পরই একটু করে বৃষ্টি হচ্ছে, যার কারণে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই লাগছে। আর এই যে আরেকটা অ্যালার্জির কথা বললাম না, সেই অ্যালার্জির মহা অ্যালার্জির জিনিস হলো এই পুঁই শাক। আর এটা যখন চিংড়ির সাথে পড়ে যায় তখন কি অবস্থা বলেন? তো গাছের পুঁই শাক, বুঝতেই পারছেন, তরতাজা। এক ঝুড়ি তুলে নিয়ে এসেছি, কিন্তু আমি জানি এই এক কড়ায় রান্না করছি কতটুক হয়, ঠিক 2 মিনিট পরেই ফিরে আসছি। দেখেন, দেখেছেন? মনে হচ্ছে না একটা পুকুর হয়ে গেছে, কতগুলো পানি বেরিয়েছে, দেখেছেন? একটুও কিন্তু পানি দেই নাই। সে কষানো চিংড়ি মাছগুলোর মধ্যেই পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। আর কতটুকু হয়েছে আমি জানি, কারণ আমি আমার গাছের পুঁই শাক মাঝে মাঝেই রান্না করি। আর এই জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুও দিয়ে দিয়েছি, কারণ এই ঝোলটা যখন শুকে যাবে তখন দেখা যাবে যে ছোট একটা বাটির মোটেই হয়েছে। তো শাক খেতে আমরা সবাই ভালোবাসি। আর এমন তরতাজা কচি শাক হলে তো কথাই নাই। চিংড়িগুলোও ছিল অনেক টাটকা। এত ঘ্রাণ বেরিয়েছে, পুরা বাসাটা মোমো করছে এই চিংড়ি মাছ আর পুঁই শাকের গন্ধে। তো আমি পুঁই শাকটা কিন্তু রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি, কারণ আর আলাদা করে আজকে করব না, মানে হাঁড়িতে রান্না করব না। এই ফ্রাই প্যানটাতেই আমি পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। একটু পানিটা শুকে গেলে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি গোশ দিয়ে দিচ্ছি। গরুর মাংস একটু কষা করে ভুনা করে নিব। যেহেতু বৃষ্টি টিষ্টি হলোই, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো খাওয়া যেতেই পারে। বেশ কয়েকদিন পরে কিন্তু গরু মাংস রান্না করছি। তো ময় মশলা যা কিছু আছে সব কিছু মাখিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়ে ফ্রাই প্যানটা অন করে দিয়ে চলে আসলাম আমার বারান্দায়। কয়েকটা টমেটো নেব, কিন্তু কি দুর্ভাগ্য, আজকে একটা পাকা টমেটো পাইলাম না, জানেন? সব কাঁচা কাঁচা টমেটো। তো পাকা টমেটো হলে মাংসর মধ্যে দিয়ে দিই, আর সব মাংসর মধ্যে সাথেই কিন্তু আমি টমেটো দিই। টমেটো দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভিতরের টেস্টটা অন্যরকম মজা হয়, গ্রেভিটাও একটু ঘন হয়। তো এই তো কথা বলার ফাঁকে ফাঁকে আমার কিন্তু এরই মাঝে আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। তো মাংসটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে 2-3 বার কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে একবারে ধিমে তাপে রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। তাহলেই দেখব যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন? ঘুরে আসছি 40 মিনিট পর, আর এই যে আমার রান্নার কালারটা এমন হয়েছে। গরুর গোশটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর সফটও হয়েছে। খুব একটা ঝোল রাখি নাই, তবে গরুর মাংসের একটু ঝোল ঝোল না থাকলে ভালোও লাগে না। সব সহকারে রান্নাবান্না শেষ করে ফেললাম। এখন বাজছে 1:20, রান্না কমপ্লিট। এরপর দেখছি এত বৃষ্টি এসেছে ছাদে,
তো এইবার তো ভেজার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবেন, তাহলেই গরমটা আর বেশি লাগবে না। বুঝেছেন? আল্লাহ হাফেজ।